সবার সামনে ভজনকে ফাঁদে ফেললো গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাবো মেহেককে তুলে নিয়ে গেছে কৃপান, আর কৃপান মেহেককে বলছে এবার তোমাকে আমি বিয়ে করব মেহেক। তখন মেহেক বলে আমি বিবাহিত, আমাকে বিয়ে করেছে অঙ্কিত। তখন কৃপান বলে যে তোমাকে বিয়ে করেছে অঙ্কিত ঠিকই কথা, কিন্তু অঙ্কিত তো আর বেঁচে নেই, অঙ্কিতকে পুরো শেষ করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। মেহেক বলে না, আমি বিশ্বাস করি না এটা। কৃপান বলে তুমি বিশ্বাস করো আর না করো, অঙ্কিত আর এই পৃথিবীতে নেই। আর তাছাড়া মেহেক, আমার জানো তো কি ইচ্ছে করছে, তোমার সাথে এখনই ফুলসজ্জাটা সেরে নি। এই কথাটা বলার পরে কিন্তু মেহেক কষিয়ে একটা থাপ্পড় মারে কৃপানকে, আর বলে ছি তোমার লজ্জা করে না? কৃপান বলে কোনো লজ্জা নেই আমার, তুমি আমাকে ঠকিয়েছো মেহেক, আর তাছাড়া তোমাকে আমি বিয়ে করব ঠিক কাল সন্ধ্যাতেই, তুমি এখন এখানেই থাকো। তারপরে তো মেহেককে দরজা লাগিয়ে চলে যায় কৃপান। কিছুক্ষণ পর দরজা ঠকঠক করে থাকে, মেহেক তো কান্নাকাটি করে থাকে। মেহেক ভাবে আবার নিশ্চয়ই কেউ এসেছে। তখন মেহেক হাতে একটা ল্যাম্প নিয়ে আঘাত করতে যাবে দরজার পাশের লোকটাকে। তখনই দরজা খুলেছে মেহেক, আর দরজা যখনই আঘাত করতে যাবে তখনই দেখে গীতা। গীতাকে দেখে চমকে যায় মেহেক, বলে গীতা বৌদি তুমি এখানে? গীতা বৌদি গীতাকে জড়িয়ে জড়িয়ে কাঁদতে থাকে। মেহেক বলে গীতা বৌদি তুমি আমাকে বাঁচাও গীতা বৌদি, ওই কৃপান আমাকে তুলে এনেছে, তাছাড়া তুমি এখানে কি করে এলে? গীতা বলে আমি কৃপানের গাড়ির মোবাইল নাম্বার বড়বাবুকে ট্র্যাক করে এখানে লোকেশনটা আমি পেয়েছি, আমি জানি তোমাকে নিশ্চয়ই কৃপান এখানে এনেছে, তারপর ওই হিসাবে আমি কিন্তু এখানে এলাম। তাছাড়া মেহেক তুমি কিন্তু কোনো ভয় করো না, আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নিয়ে যাব। তখন মেহেক বলে কিন্তু কৃপান তোমাকে বিয়ে করতে চাইছে, কালকেই বিয়ে করতে চাইছে। তখন গীতা বলে আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু কৃপান যা বলছে তুমি শুধু তাই করো। এখন আমি কৃপানের বাবা ওই কিরণকান্তি মিত্রী কিরণকান্তি ব্যানার্জিকে আমি একটু জেলের হাওয়া খাইয়ে আসি, তারপর আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে যাব। এখন তো আমি আদালতে যাব, আর আদালতে গিয়ে ওদেরকে আমি অবস্থা খারাপ করে দেব, ওই ধীমান সেন, কিরণকান্তি আর ভজনের। তারপর তোমাকে আমি ঠিক এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না মেহেক, কিন্তু এখন আমাকে যেতে হবে। মেহেক বলে ঠিক আছে গীতা বৌদি, তুমি যা বললে আমি ঠিক তাই করব, কৃপান যা বলবে আমি তাই করব, তুমি শুধু আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও কৃপানের হাত থেকে। গীতা বলে তুমি কোনো চিন্তা করো না। এই বলে তো গীতা সেখান থেকে চলে যায়, কোর্ট চৌটুরে পৌঁছে যায় এবং সেখানে দেখা হয় ধীমান সেনের সাথে। ধীমান সেন বলে তুমি এই কেসটা লড়ো না গীতা, এখনো তোমাকে বলছি। গীতা বলে কেন, ভয় পাচ্ছেন নাকি? তখন ধীমান সেন বলে আমি তোমাকে টাকা দেব, প্রচুর টাকা দেব, তুমি শুধু এই কেসটা লড়বে না। তখন গীতা বলে কত টাকা দেবেন? তখন ধীমান সেন বলে 1 কোটি, 2 কোটি, 3 কোটি এরকম ভাবে অফার করতে থাকে। আর তখনই গীতা মোবাইল ফোনটা বের করে, আর বের করে বলে এই ফোনটার মধ্যে না সমস্ত কিছু রেকর্ড হয়ে গেল, কি ভাবছেন এটা আমি আদালতে পেশ করে দেবো? আরে না না, এটা আমি আদালতে পেশ করবো না, আদালতে তো আমি আইন দিয়ে আপনাকে হারাবো, আপনি শুধু একবার কোর্টে চলুন। ধীমান সেন বলে তুমি কিন্তু ভালো কাজটা করছো না গীতা। গীতা বলে ভালো মন্দ তো পরে বোঝা যাবে, এখন তো আপনি কোর্টকে চলুন। তারপরেই তো সবাই মিলে কোর্টকে যায় এবং কোর্টে গিয়েই তো সঞ্জয়ের কেসটা নিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে নানা রকম ভাবে প্রশ্ন করতে শুরু করে, মানে তার উদ্দেশ্যে। তখনই অগ্নিজিৎ মুখার্জি উঠে রুখে দাঁড়ায়, আর তখনই জল সাহেব বলে যে অগ্নিজিৎ মুখার্জি আপনি কাঠগড়ায় আসুন। তারপরে কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কাঠগড়াতে যায়, আর তখন ভজন বলে কি স্যার, তাহলে শেষ পর্যন্ত আপনাকে কাঠগড়াতে ওঠালাম তো? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে একদম আমাকে স্যার বলবে না, আমার না আরও অনেক ভালো কাজ করা উচিত ছিল, কারণ তোমাকে আমার শিক্ষা দেওয়াটা কম হয়ে গেছে, তুমি অনেক খারাপ শিক্ষা পেয়েছো, একটু তুমি ভালো শিক্ষা পাওনি ভজন। তারপরেই তো ধীমান সেন বলে যে বাহ, শেষ পর্যন্ত হলে অগ্নিজিৎ মুখার্জি কি ভজন কাঠগড়াতে ওঠালো, কি বলেন কিরণকান্তি ব্যানার্জি? তখন কিরণকান্তি ব্যানার্জি আর ধীমান হাসতে থাকে, আর ধীমান সেন বলে ওই অগ্নিজিৎ মুখার্জিকে যদি সাজা দেওয়াতে পারে না ভজন, তাহলে না ওই ভজনের একটা মূর্তি বানিয়ে দেবো কলকাতায়, বড় করে একটা কলকাতা শহরে মূর্তি বানিয়ে দেবো। তারপরে কিন্তু ভজন প্রশ্ন করতে থাকে আপনার নাম কি? তখনই গীতা রুখে দাঁড়ায়, বলে জল সাহেব আপনিই বলুন। বড় লয়ারকে একজন জুনিয়র লয়ার জিজ্ঞাসা করছে তার নাম কি, এটা কোনোদিন হয়? তখন জল সাহেব বলে আপনি অন্য প্রশ্ন করুন, এই প্রশ্নটা করবেন না। তখনই কিন্তু ভজন প্রশ্ন করে আচ্ছা আপনি সঞ্জয়ের খুনের বিষয়ে কি জানেন? আর তখনই গীতা রুখে দাঁড়ায়, বলে খুন? আচ্ছা জল সাহেব, সঞ্জয়ের তো কোনো রকম ভাবে খুনই হয়নি, মানে খুনের মামলা তো আসেইনি, তাহলে ভজন মিত্র কি করে বললো যে সঞ্জয়ের খুন হয়েছে? তাহলে কি সঞ্জয়কে খুন করা হয়েছে আর সেই খুনটাকে করেছে ভজন মিত্র?
ভজন মিত্তি তো এই কথা শুনে চমকে যায়, কারণ তার কথার মধ্যেই কিন্তু গীতা তাকে পুরো ফাঁসিয়ে দিয়েছে। ভজন মিত্তি তো আর কোনো কিছুই প্রশ্ন করতে বলতে পারে না, পুরো ঘাবড়ে গেছে গীতার কাছে। তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।